চলুন এখন দেখাবো বিগ বৌদ্ধ মন্দিরের পাশে যে পাবলিক টয়লেট সেটা। এটার পাশে একটা বেঞ্চের মধ্যে কিছু বানরের ভাস্কর্য তৈরি করা আছে। পরিবেশের সাথে মানানসই টয়লেট এটা। করে এটা তৈরি করা হয়েছে। আর এই যে দেখুন, আমরা পাবলিক টয়লেটে যাচ্ছি, হাতলগুলো মনে হচ্ছে গাছ দিয়ে করা, এবং সাইডে যে দেয়াল এগুলো মনে হচ্ছে গাছের বাকল দিয়ে তৈরি করা। আর এই যে এটা পাবলিক টয়লেট, পাবলিক টয়লেটটা মনে হচ্ছে যে একটা গাছের ভিতরে ফাঁপা করে ওটার ভিতরে তৈরি করা হয়েছে। মানে দেয়ালটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এটাকে বোঝার উপায় নাই যে এটা মানে কৃত্রিমভাবে তৈরি করা। এটা যদি সোজা করে দেখাই তাহলে আমরা ভিতরে আসছি, এই দেখুন একটা প্রসাবখানা এখানে। তো প্রসাবখানাটা এমনভাবে তৈরি করা হয়েছে, এইখানে কোনো প্রাইভেসি বলতে তো কিছুই নাই। ফাঁকা জায়গায় প্রসাব করা আর এখানে প্রসাব করা একই কথা। আপনাদের মনে হতে পারে এখানে তো পার্টিশন দিবে, কিন্তু না, কাজ কমপ্লিট, এখানেই শেষ। বাথরুমের ছবি এটা। এইটার ছবি তোলার উদ্দেশ্য এই কারণ এটা যে এইখানে এটার আশেপাশের ভিউটাও সুন্দর। রেলিংয়ের পাশটায় দেখুন মন্দির ছিল ওই যেখানে। এখান থেকে মূর্তিটার মাথাটা দেখা যায়, কিন্তু রোদের জন্য ক্যামেরায় দেখা যাচ্ছে না। আর এই যে ডেকোরেশনটা গাছের আদলে করা, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে গাছের আদলে দেয়ালের ডিজাইনগুলো। পুরা ডিজাইনটাকেই গাছের আদলে করা। ওই যে সামনে একটি টপের মতো বসানো আছে, ওইটাকেও মনে হচ্ছে গাছের গুঁড়ি এমন করে তৈরি করা হয়েছে। এই দেখুন ফ্লোরটাকে মনে হচ্ছে গাছকে টুকরা টুকরা ফালি ফালি করলে যেমন দেখা যায় ও অমন দেখা যাচ্ছে। তারপরে এই যে সামনে এটাকেও গাছকে বড় বড় টুকরা করলে যেমন দেখা যায় অমন দেখা যাচ্ছে। মানে এক কথায় অসাধারণ লাগতেছে এই ডিজাইনটা। তো আমরা এখন উপরে চলে আসলাম। ওই যে নুরু ভাই বসে ওখানে মোবাইল কি যেন দেখতেছে। তো আমাদের বিগত টেমপ্লেট ঘোরা শেষ। তো এখন আমরা এখান থেকে বাস স্ট্যান্ড চলে যাব, যেই বাসে করে আমরা ব্যাংকক যাব। তো এখন আমরা একটি লোকাল বাস খুঁজব, অথবা ট্যাক্সি করতে করে আমাদের মেন বাস স্ট্যান্ডে চলে যাব। ওই মেন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা ব্যাংককের উদ্দেশ্যে বাসে যাত্রা করব। তো ধন্যবাদ।